ভালো কাজের পরিকল্পনা সবসময় আগে থেকেই করতে হয়। হুটহাট করে কোনো কাজ করার ডিসিশনটা বোধহয় নেওয়া ঠিক না। কারণ এ ধরনের ডিসিশন সবসময় যে আমাদের জন্য মঙ্গল বয়ে আনে সেটা না। এজন্য সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু ডিসিশন নিলে সেই কাজটা সুন্দরভাবে হয়। হ্যালো সবাইকে, নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে সকালটা তাড়াহুড়া করেই শুরু করেছি। সকালবেলা ঝটপট একটু নাস্তা খেয়েই চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই প্রথমেই আমি এই খাসির মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি। আজকে আমি রান্না করব খুব সহজে কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে কাচ্চি বিরিয়ানি রান্না করে খেতে পারি। আর এই বিরিয়ানি খেতে তোমরা নিশ্চয়ই সবাই ভালোবাসো। তোমাদের যদি কারো কোনো প্রয়োজনীয়তা মনে হয় যে আমার এই ভিডিওটা দেখলে তোমরা উপকার পাবে, তাহলে কিন্তু এক ফাঁকে দেখেই নিতে পারো, কি বলো? আর এখানে আমি সমস্ত উপকরণ দিয়েছি, একদম ঘরোয়া উপকরণ, যা কিছু আমরা মশলা ব্যবহার করি সেগুলোই মাংসে দিয়েছি। আর এখানে দিয়েছি গুঁড়া দুধ, সয়া সস এবং টমেটো সস। যেহেতু আমার বাসায় দুইটা টুনটুনি আছে, তারা কিন্তু থেকে থেকে আমার কাছ থেকে মোবাইল নিয়ে চলে যায়। আর তাদের মতে এই ফ্রাইডে আর স্যাটারডেতে কোনোভাবেই পড়াশোনা করা যাবে না, যদিও তাদের ফ্রাইডে স্যাটারডেতে ব্যস্ততার পরিমাণটা কিন্তু অনেক বেশি। যেহেতু তাদের ড্রয়িং ক্লাস থাকে, নাচ গানের ক্লাস থাকে, তাদের সাথে সাথে আমার ব্যস্ততাটাও অনেক বেশি থাকাতে আমি কিন্তু সকালবেলায় এই প্রস্তুতি শুরু করে দিয়েছি। যদিও কাচ্চি বিরিয়ানিটা পুরোটা যদি আমরা ঘি দিয়ে রান্না করতে পারি সেটা অনেক বেশি সুস্বাদু হয়, কিন্তু এতটা আসলে রিস্ক খাবার খাওয়া হয়তো বা ঠিক হবে না। তাই আজকে আমি পুরো রান্নাটা ঘি আর সরিষার তেল এই দুটো মিলিয়েই রান্না করব। এখন আমি একটা ব্লেন্ডারের জারে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু বাদাম দিয়ে খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিব। তেলটা হবে এবার আমার রান্নার জন্য সমস্ত মশলা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই মশলাটাকে আমি খুব সুন্দর করে আগের ম্যারিনেট করা মাংসের সাথে মিশিয়ে দিব। আচ্ছা, এবার বলো তো আমি কোনটা নিয়ে কন্টিনিউ করলে ভালো হবে? আমি কি আমার রান্নার ব্লগ ভিডিও গুলো করতে থাকবো, নাকি আমার এই যে ফ্যামিলি, আমার বাচ্চা, আমার হাজবেন্ড, আমার পরিবার সবাইকে নিয়ে যে ব্লগ ভিডিওটা তৈরি করি সেটা তোমাদেরকে বেশি বিনোদন দেয়? তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। মাঝে মাঝে নিজেকে খুব লাকি মনে হয় যে আমি একজন সাধারণ মানুষ, তারপরেও তোমরা আমাকে এত ভালোবাসা দাও, আমি আসলে অবাক হয়ে যাই তোমরা আমার পরিবারকে এত ভালোবাসো। আর শেষমেশ কিন্তু আমি আমার ঘরে থাকা এই বিরিয়ানি মশলাটাও একটু মাংসের সাথে মিশিয়ে নিলাম, একটু বিরিয়ানি বিরিয়ানি ফ্লেভার পাওয়া যাবে। যেহেতু আমি এখানে গোলাপ জল বা কেওড়া জল কোনো কিছুই ব্যবহার করব না, কেন জানি গোলাপ জল কেওড়া জল এই দুটো জিনিস আমার ঠিক ওইভাবে ভালো লাগে না। কিছু গোটা গরম মশলা আর সামান্য লবণ দিয়ে আমি কিন্তু পাতিলে গরম জল বসিয়ে দিয়েছি। আর আমি এখানে পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি, ফরচুন ব্র্যান্ডের, তোমরা যে কোনো ব্র্যান্ডেরটাই ইউজ করতে পারো। আর যারা রাঁধুনি আছো, আমার থেকে অনেক ভালো রান্না করতে পারো, তারা তো সবকিছুই জানো। আর যারা নতুন গৃহিণী আছো তারা কিন্তু একটু একটু করে আমার রান্নাটা লক্ষ্য করতে পারো। সেক্ষেত্রে প্রথম প্রথম অবস্থায় আমার মতো এভাবে ঘরোয়া ভাবে কিন্তু তোমরা সুন্দর করে ইচ্ছা হলেই কাচ্চি বিরিয়ানি রান্না করে খেতে পারো। আর এই চালটা আমি কয়েকবার করে খুব সুন্দর করে কচলিয়ে ধুয়ে নিব। আমি এখানে জলের মধ্যে ব্যবহার করেছি সামান্য তেল, যাতে করে আমার ভাতটা একটু ঝরঝরে হয়। আজকে একটু বোকামি করে ফেলেছি। আসলে আমার উচিত ছিল একটা বড় পাতিল নেওয়া, যেখানে ভাতটা একটু খুব কমফোর্টেবলি আমি রান্না করতে পারবো। আসলে বুঝতে পারি নাই, সবসময় অল্প রান্না করে অভ্যাস তো। একবার ভেবেছিলাম বড় একটা পাতিল এনে সেখানে শিফট করি ভাতগুলো, পরে মনে হলো না, দরকার নাই। কারণ এখানে আমি যেহেতু ভাতটা ফুল কুক করব না, ভাতগুলোকে আমি এখানে 60% এর মতো সেদ্ধ করে নিব। আর এদিকে অন্য একটা পাত্রের মধ্যে বিভিন্ন রকমের গরম মশলা দিয়ে সাথে পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে করে ভেজে নিব। বিভিন্ন রকমের গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, সাথে একটু আস্ত জিরে দিলে তো অবশ্যই ভালো লাগে, আর তেজপাতা তো অবশ্যই দিতে হবে। আর এদিকে আমার ভাত কিন্তু অলমোস্ট 60% কুক হয়ে গেছে। এবার আমি ভাতগুলোকে একটা ছাঁকনি জাতীয় পাত্রের মধ্যে ঢেলে সুন্দর করে একদম ঝরঝরে করে নিব, একটু যেন জল না থাকে। ভাতের মধ্যে জল থাকলে অনেক সময় বিরিয়ানিটা কিন্তু নরম হয়ে যেতে পারে। এই জন্য ঝরঝরে বিরিয়ানি খেতে চাইলে আমাদের এভাবে একটু কষ্ট করে চালনির মধ্যে কিন্তু সুন্দর করে ভাতটাকে একটু হাওয়াতে রাখতে হবে, যাতে করে ভাতটা একদম ঝরঝরে হয়ে যায়।
এদিকে আমার গরম মসলা আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম আমার ম্যারিনেট করে রাখা মাংসটা। এবার খুব ভালো করে নেড়ে-চেড়ে এটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। সবসময় আসলে ভাগ্য সহায় হয় না। আজকে আমার ভাগ্যটা খারাপই ছিল। আজকে যখনই মাংসটা আমি বসিয়েছি, তখনই আমার গ্যাসের চাপ কমে গেছে। কেন জানি না। ইদানিং একটু গ্যাসটা আবার ঝামেলা করছে। আমি অফ ক্যামেরায় দুটো জিনিস করে নিয়েছিলাম। একটা হচ্ছে আলু ভাজি করে রেখেছিলাম ডুমো ডুমো করে কেটে, যদিও প্রহরের বাবা পরে বলেছে যে আলু আর না দিতে, কারণ সে আলু খেতে তেমন পছন্দ করে না। আর সাথে করেছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। যদিও পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব কিনা পরবর্তীতে সেটা নিয়ে আসলে আমি চিন্তাই করছি, কারণ প্রিয়তি পেঁয়াজ মুখে পড়লে সে জিনিসটা আর কখনোই খায় না। আমাকে কত দিক ভেবে যে রান্না করতে হয়, আর এদিকে আমি গুঁড়ো দুধ, ঘি আর সামান্য একটু হলুদ দিলাম, কারণ আমার বাসায় যেহেতু জর্দা রং নেই সেহেতু একটু হলুদ দিয়ে এই কাজটা সেরে নিলাম। আমরা বাঙালি, আমাদের মাথায় প্রচুর বুদ্ধি। আমরা এটা দিয়ে ওটা, ওটা দিয়ে সেটা করে ফেলতে পারি। কিছুটা ভুল বললাম। বাঙালির জন্যই যে বুদ্ধি কাজ করে সেটা না। আসলে আমরা নারী জাতি যেদিন থেকে সংসারে প্রবেশ করি সেদিন থেকেই এই ধরনের বুদ্ধিগুলো এক এক করে মাথার মধ্যে ঢুকতে থাকে, কোনটা দিয়ে কোনটা করব। আর এদিক দিয়ে আমার মাংসটা প্রেসার কুকারে এক ফাঁকে আমি বসিয়ে দিয়েছিলাম। যেহেতু গ্যাসের চাপ কম ছিল এই জন্য মাংসটাকে মোটামুটি কুক করে নিয়েছি। আমি লেয়ার করে সুন্দর করে কিন্তু প্রথমে মাংসটা দিয়েছি, তারপরে এই ভাত। দেখো আমার ভাতগুলো কত ঝরঝরে হয়েছে, বলেছিলাম না এভাবে রেখে দিলে ভাতটা অনেক বেশি ঝরঝরে হবে। আর এখানে আমার সেই মিশ্রণটা একটু একটু করে দিয়ে দিলাম। এখানে আছে, আবারও রিপিট করছি, ঘি আছে, গুঁড়ো দুধ আছে, সাথে একটু জল দিয়ে আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এখানে মিশিয়ে নিয়েছিলাম রঙের জন্য। আবার আমি একটা লেয়ার করে দিলাম মাংস দিয়ে, আবার এই সেই ঝরঝরে ভাত দিয়ে দিলাম। এভাবে লেয়ার করে করে করতে হবে। আজকে আমি একটু বেশি পরিমাণে রান্না করছি। তোমরা অনেকে ভাবতে পারো কি ব্যাপার দিদিভাই এত রান্না করছে কেন? কারণ আমি এটা লং টাইম চিন্তা করে রান্না করছি। যেহেতু প্রহর প্রিয়তিকে নিয়ে আমাকে একটু পরে আবার নাচ গানের ক্লাসে ছুটতে হবে, সেহেতু রাত্রে এসে আর কোনো কিছু করার মতো এনার্জি থাকবে না। আর বিরিয়ানিটা ঘরে থাকলে বাচ্চারা তেমন ভাবে আসলে জ্বালায়ও না, তারা কিন্তু ঠিকঠাক খেয়ে ফেলে। জীবনের প্রতিটা পর্যায়ে এমনভাবে আমরা পরিবর্তন হয়ে যাই মেয়েরা, চিন্তাই করা যায় না। একেক সময় একেক চিন্তা মাথার মধ্যে ঘুরে। এটাই জীবনের নিয়ম, আর আমরা আমাদের জীবনের নিয়মগুলো যত সহজে মেনে নিতে শিখবো ঠিক ততটাই কিন্তু আমরা ভালো থাকতেও শিখে যাব। আর এদিকে দেখো আমার সবগুলো লেয়ার দেওয়া কমপ্লিট। এখন কিন্তু আমি বিরিয়ানিটা দমে কিছুক্ষণ রেখে দিলেই আমার বিরিয়ানিটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ।